কী যে অবস্থা হচ্ছে, কারেন্ট নেই। চাও করে নিয়ে আসলাম নিচে থেকে, ইন্ডাকশানের চা হলো না। আর চুল টুল দেখো কিছু ভাল লাগছে না কারেন্ট নেই বলে, চুল টুল আজরাতেও পারছি না, ভাল লাগছে না। যে ছেলেকে হরলিক্স খাচ্ছে, এখন বিছনাপত্র ঝাড়তে হবে, কোনো কাজই হয়নি। এখন 10টা বাজে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, পুরো রাস্তা জল জমে গেছে, সেটা তো তোমাদের সাথে দেখালাম। আর বর চলে গেল অফিস। তো চলো দেখতে থাকো ভিডিওটা। জানি না ভিডিও শ্যুট করতে পারবো কি না, কারেন্ট নেই। আর দেখো ছেলে, তো চলো দেখতে থাকো ভিডিওটা। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি পড়েছে, সেই জন্য রাস্তায় জল জমে গেছে। বন্ধুরা এখন কারেন্টটা এসছে, কারেন্টের মানে অফিসে ফোন করা হয়েছিল, বর ফোন করেছিল, তো তারপরে কারেন্টটা আসলো। এখন বাজে হচ্ছে 10:30। আর ঘরটার মোছা হয়ে গেছে, ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ময়না তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও। তো বন্ধুরা ইন্ট্রোটা দিতেই ভুলে গেছিলাম। তো আজকে কারেন্ট ছিল না সকাল থেকে, কালকে সারা রাত্রিবেলা কারেন্ট ছিল না আমাদের। তো আজকেও ভিডিওটা হচ্ছে রেমাল ঝড়ের পরের দিন। তো কারেন্ট নেই, কী যে অবস্থা হচ্ছিল, জল নেই ছিল না। তো দেখো কারেন্টটা এসে গেছে। আর এখন ঘড়িতে দেখো 10:30 বাজে, এখন কারেন্টটা সবে আসলো। কারেন্ট না থাকলে না কোনো কাজই করতে ইচ্ছা করে না, আর প্রচণ্ড গরমও তো লাগছে। তো বৃষ্টি বাইরে যেহেতু হচ্ছে, তা ওয়েদারটা একটু ঠান্ডা আছে, গরমের জন্য না। কিন্তু জলের যে দরকার, ফোনের চার্জ নেই, ওয়াইফাই নেই, তো সেগুলো তো সমস্যা হয়েই থাকে। তো চলো, ওপরে সব কাজ হয়ে গেছে, এখন নিচে যাব। আর আজকে পুজোটা হচ্ছে ননদ করে দিয়েছে, আমি করব না পুজো, আজকে ননদ করা হয়ে গেছে পুজোটা। তো দেখো বাইরে টিপ টিপ করে কেমন বৃষ্টি পড়েই যাচ্ছে সারাদিন, মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে। তো দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিন হয়তো বৃষ্টি থাকবে। আর রাস্তাগুলো দেখো কতটা জল জমে গেছে, এখন রাস্তা আমাদের তৈরি হচ্ছে, তাই এই যে ইটগুলো তোলা রয়েছে। আর দেখো চলো নিচেই চলে এসেছি, এখন টেবিলটা মুছে নিচ্ছি, তারপরে বাসনটা মেজে নেব, তারপর কি রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কেউ স্কিপ করো না বন্ধুরা, ফুল ভিডিওটা দেখতে থাকো। তো এটা হচ্ছে 2 দিনের বাসন আমাদের, মানে কালকে দুপুর থেকে আজকে সকাল অবধি বাসনগুলো সব জমা হয়ে রয়েছে, তাই অনেকগুলোই বাসন হয়ে গেছে। তো চলো বন্ধুরা বাসনগুলো এখন মেজে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এই যে টেবিলটা এখন সুন্দর করে মুছে নিচ্ছি দেখো। তো টেবিলটা মুছে নিই, তারপরে খেয়ে নেব কিছু, তারপর আমি বাসনগুলো মাজবো। তো দেখো আজকে হচ্ছে খাবো ডালিয়া, ননদ করেছে ডালিয়াটা। তো এই যে ডালিয়া বানানো হয়ে গেছে। তো চলো একটু খেয়ে নিই, তারপরে স্নান করে নেব। তো দেখো বন্ধুরা স্নান টান করে নিয়েছি, আর দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো ঝিঙে দিয়ে পাতলা ঝোল করব আজকে। তো যে কয়েকটা মাছ রয়েছে, 4 পিস মাছ আছে, তো এই মাছ দিয়ে আমি ঝিঙে দিয়ে ঝোল করব, কারণ বাড়িতে কেউই খাওয়ার লোক নেই, শুধু শাশুড়ি মা, ননদ আর আমি, আমার ছেলে 3 জনই খাবো। আর ননদ তো খায় না, তো আমরা 3 জন খাবো, শ্বশুর খাবে না, বড় খাবে না, ওনারা বাড়ি আসবে না, চলে গেছে অফিসে। তো দেখো ঝিঙে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করছি, আর এই যে বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি বানাবো। তো এই হলো আজকে দুপুরের মেনু, আর কিছুই সেরকম করব না, কারণ বারবার কিন্তু কারেন্ট চলে যাচ্ছে। আর আমাদের রান্নাঘরটা না একদমই অন্ধকার, কারেন্ট না থাকলে রান্না করা খুবই অসুবিধা। আর এই দেখো ঝিঙে দিয়ে পাতলা ঝোল একটা বানাচ্ছি, তাহলে ছেলেটাও খেতে পারবে, সেজন্য। তো দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা কয়েকদিন ধরে বৃষ্টি চাইছিলাম, মানে বৃষ্টি হোক, এত গরম ছিল যে বৃষ্টি হোক ভাবছিলাম। তো এমনভাবে যে বৃষ্টি হবে কখনোই ভাবিনি। তো এই দেখো বেগুন আলু তরকারিটাও হয়ে গেছে, আর মাছের ঝোল, এই হলো আজকে দুপুরের মেনু। তো চলো ছেলেকে স্নান করিয়ে নিয়ে ওপরে যাই। আর ছেলে দেখো স্নান করতে চায় না যেন একদম, ও আমি স্নান করতে আসবো আর মানে করাবো বলে ও দেখো কীরকম ওপরে শোকেসের মাথায় উঠে পড়ছে, আর সারাদিন ওই শোকেসের মাথার উপরে উঠে বসে থাকে, কোনো মতেই কথা শোনে না। যেহেতু আমাদের খাটটা নিচু আছে,
তাই খাটের ওপর দিয়ে উঠে শোকেসের মাথায় উঠে বসে থাকবে। আর একদমই না ও স্নান করতে চায় না, প্রচণ্ড গরম পড়লেও ও স্নান করতে চায় না, মানে স্নানকে খুঁজে ভয় পায়, কি বলবো তোমাদের। এক একদিন করে নেয় নিজের ইচ্ছাতেই, আর এক একদিন যেন করতেই চায় না। আজকে তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই একদমই স্নান করতে চাইছে না। আর এই দেখো ঠান্ডা গরম মিশিয়ে জলটা আমি ওর জন্য রেখেছি স্নান করাবো বলে। বাইরে দেখো কীরকম অঝোরে বৃষ্টি হচ্ছে, আর রাস্তাগুলো পুরো জলে জল হয়ে গেছে, মানুষজন যেতে পারছে না রাস্তা দিয়ে, কী যে অসুবিধা হচ্ছে। এগুলো নালা নর্দমার জল দিয়ে পুরো রাস্তা ভরে গেছে। তো কী যে সব মানুষেরই কিন্তু এই জলের জন্য খুব অসুবিধা হয়ে যাচ্ছে। কদিন ধরেই ভাবছিলাম বৃষ্টি হোক বৃষ্টি হোক, তো এমনভাবে যে বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের, পুরো মানুষের সবার অসুবিধা হয়ে যাচ্ছে। আর বৃষ্টির জন্য কিন্তু কারেন্টও থাকছে না, ঝড় বৃষ্টির জন্য বারবার কারেন্টও চলে যাচ্ছে, তো খুবই অসুবিধা হয়ে যাচ্ছে বন্ধুরা। তো চলো কি আর করা যাবে, এই সমস্যা তো হবেই। আর এই দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো বন্ধুরা দেখো, ছেলেকে খাওয়া দাওয়া করে একটু ঘুম পাড়িয়েছিলাম, তারপরে একটু ছাদে গেছিলাম জল ভরতে, তাই আমার জামাটা মানে ভিজে গেছিলো পুরো, তাই আমি নাইটিটা পরে নিয়েছি। আর ও ঘুমিয়ে গেছিলো, তো ঘুম থেকে উঠে এখন বিকেলবেলা, তো আমরা বারান্দায় রয়েছি আর দেখছি কতটা জোরে বৃষ্টি পড়ছে এখনও অবধি। তো এই যে দেখো, আর বর বলেছিল বাড়ি আসবো, তাই বারান্দায় দাঁড়িয়ে রয়েছি একটু দাঁড়িয়ে রয়েছি যে ও আসবে বলে। তো ফোন করে বললো এখন বাড়ি যাবে না, সন্ধ্যেবেলা আসবে। তো তাই চলো ছেলেকে এখন পড়তে বসাবো। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও। আর খুব ছোট একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম, তো প্লিজ বন্ধুরা লাইক করো, কমেন্ট করো। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো বন্ধুরা। তো রাস্তায় জলটা কমেছে নাকি কেন বারবার দেখছিলাম বলো তো ফ্রেন্ডস, আর 2 আঙুল মতো জল হলেই আমাদের বাড়িটা কিন্তু জলে সিঁড়িতলাটা জলে ডুবে যেত। তাই আমি বারবার কিন্তু দেখছি বারান্দা দিয়ে যে জল কতটা নামছে কিনা ওদিকটা দিয়ে জল বাড়ছে, সেটাই কিন্তু বারবার দেখছি। আর অনেকের বাড়িতে কিন্তু জল ঢুকে গেছে অলরেডি। আমাদের বাড়িটা যেহেতু একটু উঁচুতে, তাই তো সেটাই কিন্তু আমি বারবার দেখছিলাম। তো আমাদের বাড়িটা যেহেতু একটু উঁচুতে, তাই আমাদের বাড়িতে জলটা কিন্তু এখনও অবধি ঢোকেনি। আমি আসার পর থেকে, বিয়ের পর থেকে আমাদের বাড়িতে কিন্তু এখনও অবধি জল ঢোকেনি। আর সবার বাড়ি যাদের বাড়ি একটু নিচুতে, তো তাদের কিন্তু বাড়িতে পুরো জল ঢুকে গেছে। তো বাড়িতে জল ঢুকলে কী যে সমস্যা হয়, তো সেটাই আমি বারবার দেখছিলাম যে আমাদের বাড়িতে যেন জল না ঢুকে যায়। আর বর্ষার জল বুঝতেই পারছো। তো চলো বন্ধুরা, টাটা। ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি তোমাদের ভালো